হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো সর্ষে দিয়ে সজনে ডাঁটা ঝাল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সর্ষে দিয়ে সজনে ডাঁটার ঝাল বানানোর জন্য আমি এখানে একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম সজনে ডাঁটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন সবার প্রথমে আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। আপনারা চাইলে এখানে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। একটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তারপর এটা ছেঁকে নেব। লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি সর্ষে বেটে নেওয়া হয় তাহলে সর্ষে তেতো হয় না। এই যে দেখতে পাচ্ছেন, একটা ছাঁকনির সাহায্যে আমি এই সর্ষে পেস্টটা ছেঁকে একটু জল মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এই আলুগুলো আমি 2 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ পেস্ট। পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণটা একটু খেয়াল করে দিবেন, আলুটা ভাজার সময় একটু লবণ দেওয়া আছে। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। একটু মিশিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই সর্ষের পেস্টটা। 1 মিনিট মতো রান্না করে নেব। তারপর এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার ফলে এর ভিতর সুন্দর একটা ফ্লেভার আসবে। এরই মাঝে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।